আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2025 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় এভরিওয়ান প্রত্যেকে, দেখো ডিপেন্ড মানে নির্ভর করা, দেখো অন হিজ ইনকাম তার ইনকামের ওপরে বা আয়ের ওপরে, ইন অর্ডার টু দেখো যাতে মিট মেটাতে পারে, দ্য ডেইলি নিডস অর্থাৎ প্রত্যেক দিনের প্রয়োজন যাতে প্রত্যেক দিন মেটাতে পারে, সেজন্য বাংলাদেশের মানুষ তাদের ইনকাম বা আয়ের উপর নির্ভরশীল। এখানে দেখো এভরিওয়ান সিঙ্গুলার, সেজন্য আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। অবশ্যই মনে রাখবে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। তাহলে দেখো এভরিওয়ান ডিপেন্ড, এখানে আমাদের হয়ে যাবে ডিপেন্ডস। এভরিওয়ান ডিপেন্ডস প্রত্যেকে নির্ভর করে অন হিজ ইনকাম তার ইনকামের ওপর, ইন অর্ডার টু দেখো আমরা প্রত্যেকেই জানি টু এর পরে ভিওয়ান বসে, এটাকে বলে ইনফিনিটিভ। টু এর পরে কি বসে? ভিওয়ান বসে, এটাকে কি বলে? ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো টু মিট মেটাতে, দ্য ডেইলি নিডস অর্থাৎ প্রত্যেক দিনের প্রয়োজন মেটাতে মানুষ কিন্তু তার আয়ের ওপর নির্ভর করে। হাউএভার যাই হোক, মেনি পিপল অনেক লোক, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক লোক, দেখো এখানে নট আর্ন উপার্জন করে না, এনাফ পর্যাপ্ত পরিমাণে, টু লিভ কমফোর্টেবলি অর্থাৎ স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য আমাদের দেশের অনেক লোক পর্যাপ্ত উপার্জন করে না। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো বাক্যকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট যখন প্লুরাল থাকে তখন আমাদের প্রেজেন্ট টেন্সে ডু নট ভিওয়ান বসে। তাহলে এখানে আমরা কি বলবো? দেখো মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি ডু নট আর্ন উপার্জন করে না, এনাফ পর্যাপ্ত পরিমাণে, টু লিভ কমফোর্টেবলি অর্থাৎ স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য আমাদের দেশের অনেক লোক কি করে না বলো তো? আমাদের দেশের অনেক লোক পর্যাপ্ত উপার্জন করে না। তারপরে দেখো পিপল অফ লো ইনকাম অর্থাৎ যারা নিম্ন আয়ের মানুষ, তারা দেখো আর টু স্ট্রাগল, দেখো টু একটি প্রিপোজিশন, যে প্রিপোজিশনটির পরে ভিওয়ান বসে অর্থাৎ টু এর পরে ভিওয়ান বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো টু স্ট্রাগল, স্ট্রাগলই বসে যাবে, টু স্ট্রাগল এ লট অর্থাৎ অনেক বেশি সংগ্রাম করতে হয়, টু বাই কিনতে, কি কি কিনতে? দেখো ফুড খাদ্য, ক্লথস জামা কাপড়, অ্যান্ড মেডিসিন এবং ঔষধ, বিকজ কারণটা কি? দেখো প্রাইজেস অফ এভরিথিং সব কিছুর মূল্য, দেখো আমাদের সাবজেক্ট এখানে প্রাইজেস অর্থাৎ অফের আগের অংশটুকু সাবজেক্ট হয়, এগুলো তোমরা বেসিক ক্লাসে শিখেছিলে। প্রাইজেস অফ এভরিথিং সব কিছুর মূল্য, দেখো রাইস বৃদ্ধি পায়, হাই ডে বাই ডে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিনের জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম বৃদ্ধি পায়। তাহলে এখানে ডে বাই ডে যদি কোনো সেন্টেন্সে থাকে, তোমরা প্রত্যেকেই জানো ডে বাই ডে যদি থাকে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যান্সার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো বিকজ প্রাইজেস অফ এভরিথিং কারণ সবকিছুর মূল্য, প্রাইজেস দেখো এখানে কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে, দেখো তার সাথে এস আছে, প্রাইজেস অফ এভরিথিং সবকিছুর মূল্য। এখানে আমরা তাহলে বলতে পারি, দেখো আর রাইজিং বৃদ্ধি পাচ্ছে, হাই ডে বাই ডে অর্থাৎ প্রতিনিয়ত উচ্চ স্তরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। জেনারেলি সাধারণত পিপল ইন রুরাল এরিয়াস অর্থাৎ সাধারণত গ্রামের মানুষজনেরা বা গ্রামের লোকজনেরা দেখো ফিল অনুভব করা, দ্য প্রেশার অর্থাৎ এই চাপ অনুভব করে, ইভেন মোর অ্যাজ দে আর্নলেস যদিও তারা কি কম উপার্জন করে সেজন্য তারা কিন্তু এই যে চাপ সেটা কিন্তু অনুভব করে। এখানে দেখো পিপল যেহেতু প্লুরাল আমাদের এই ফিল ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে যে ভার্বটা থাকে সেই ভার্বেই কিন্তু বসে যায়। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো পিপল ইন রুরাল এরিয়াস ফিলই বসে যাবে, ফিল দ্য প্রেশার চাপ অনুভব করে, ইভেন মোর অ্যাজ দে আর্নলেস যদিও তারা কম উপার্জন করে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে
দে এখানে রয়েছে দেখো হ্যাভ, তো দে যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব 4টি, সেগুলো হলো আর, ওয়ার, হ্যাভ আর শুধু ভার্ব। তাহলে এখানে দে যেহেতু প্লুরাল আমরা এখানে প্লুরাল ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাভই রেখে দিব। তাহলে এখানে উত্তর হবে দেখো দে হ্যাভ ফিয়ার অপরচুনিটিস, তাদের খুবই কম সুযোগ সুবিধা থাকে। দেখো এখানে টু ইমপ্রুভ উন্নতি করতে, দেয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে তাদের খুবই কম সুযোগ সুবিধা থাকে। হোয়েন প্রাইজেস গো আপ, যখন জিনিসের দাম বৃদ্ধি পায়, মেনি ফ্যামিলিজ অনেক পরিবার। দেখো এখানে নট বাই, নট বাই মানে কেনা আর কিনতে পারে না, তো কিনতে পারে না এমন হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো মডেল অক্সিলারি ক্যান, তারপরে নট, তারপরে ভি অন। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো মেনি ফ্যামিলিজ ক্যান নট বাই, অনেক পরিবার কিনতে পারে না, এনাফ হেলদি ফুড পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত খাবার, অ্যান্ড দিস কজেস এবং এটা ঘটায় মালনিউট্রিশমেন্ট অফ দ্য চিলড্রেন এবং শিশুদের অপুষ্টিতে ভোগায়। সামটাইমস মাঝে মাঝে দে ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প মানে হচ্ছে বাধ্য হয়, ক্যান নট হেল্প মানে বাধ্য হয়। তো দেখো ক্যান নট হেল্প একটি ফ্রেজ, তোমরা কিন্তু এমন অনেকগুলো ফ্রেজ মুখস্থ করেছিলে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সেই ফ্রেজগুলো কি কি দেখো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে দেখো দে ক্যান নট হেল্প, বড় মানে ধার করা, তাহলে দেখো এখানে হয়ে যাবে বড়োয়িং, অর্থাৎ তারা কিন্তু ধার না করে পারে না, মানি টাকা, তারা কিন্তু টাকা ধার না করে পারে না। হুইচ যেটি, হুইচের আগের অংশটুকুকে আমরা সাবজেক্ট বলি, তাহলে দেখো বড়োয়িং মানি অর্থাৎ টাকা ধার করা, যেহেতু সিঙ্গুলার সেজন্য আমাদের এই লিড ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো লিড, এই লিড ভার্বের সাথে একটা এস যুক্ত করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো হুইচ লিডস টু ডেপ, যেটা আমাদের ঋণের দিকে ঠেলে দেয়। তাহলে টোটাল বাক্যটি কি হচ্ছে, সামটাইমস মাঝে মাঝে দে ক্যান নট হেল্প বরোয়িং মানি, তারা মাঝে মাঝে টাকা ধার না করে বা ঋণ না করে পারে না। হুইচ লিডস টু ডেপ, যেটা তাদেরকে ঋণের দিকে ধাবিত করে। হাই প্রাইজেস অর্থাৎ অধিক মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসের দাম বেড়ে গেলে, অলসো এফেক্ট, এফেক্ট মানে প্রভাবিত করা। দেখো এখানে হাই প্রাইজেস অর্থাৎ এটা কিন্তু প্লুরাল, তো আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে যে ভার্বটা থাকে আমাদের কিন্তু ওই ভার্বটাই বসাতে হয়। তাহলে এখানে দেখো হাই প্রাইজেস অলসো এফেক্ট দেয়ার চিলড্রেন্স এডুকেশন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের সন্তানদের শিক্ষায় কিন্তু প্রভাব বিস্তার করে বা প্রভাবিত করে। মেনি এ স্টুডেন্ট অর্থাৎ অনেকের মধ্যে একজন, দেখো অনেক স্টুডেন্ট দেখো ড্রপ মানে ঝরে পড়া, আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে পড়ে। তো মেনি এ স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা জানো সিঙ্গুলার ভার্বের শেষে আমাদের এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে দেখো মেনি এ স্টুডেন্ট ড্রপস আউট অফ স্কুল, অনেক স্টুডেন্ট বা শিক্ষার্থী দেখো স্কুল থেকে ঝরে পড়ে, অ্যাজ দেয়ার প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু বেয়ার, দেখো টু একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে ভিওয়ান বসে যেটাকে বলে ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো বেয়ার বেয়ারই বসে যাবে অর্থাৎ বহন করতে পারে না। দেয়ার এডুকেশনাল এক্সপেন্সেস অর্থাৎ তাদের শিক্ষায় যে খরচ বা ব্যয় সেটা বহন করতে পারে না, এজন্য কিন্তু অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে যায়। তারপরে দেখো বাট কিন্তু, ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট কিন্তু সত্যিকারের উন্নয়ন অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের, প্রপার এডুকেশন মাস্ট বি, দেখো আমাদের দেশে যদি সত্যিকারের উন্নয়ন হতে হয় বা করতে হয় তাহলে মাস্ট বি অবশ্যই, দেখো মাস্ট বি এটা একটা মাস্ট একটা মডেল অক্সিলারি, তারপরে বি রয়েছে আমাদের, তারপরে কিন্তু ভি3 বসাতে হবে, এটা মডেল অক্সিলারির প্যাসিভের স্ট্রাকচার। তাহলে দেখো মাস্ট বি এখানে ইনশিওর রয়েছে, তো মাস্ট বি ইনশিওর আমাদের ভি3 করতে হবে। মাস্ট বি ইনশিওর অ্যাট এনি কস্ট অর্থাৎ অবশ্যই আমাদের শিক্ষিত বা শিক্ষার দিকে দেখো কি করতে হবে, আমাদের দেশের উন্নতি করতে হলে আমাদের শিক্ষাকে যথাযথ মূল্যায়ন করতে হবে, যেভাবে হোক সন্তানদের লেখাপড়া কন্টিনিউ করতে হবে। এখানে কিন্তু মডেল অক্সিলারির প্যাসিভ, মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি3।